আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কয়েকটা সহজ কথা বা একটা ছোট্ট ভাবনা কিভাবে আমাদের দেশের জন্য ভালোবাসা আর একতার অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা শক্তিশালী বার্তাকে কাটাছেঁড়া করে দেখব। বোঝার চেষ্টা করব কিভাবে জাতীয় পরিচয় আর ঐক্যের মতো বড় বড় ধারণাগুলো খুব সাধারণ কিছু জিনিস থেকে তৈরি হয়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, শুরুটা কি দারুণ! একেবারে সোজা সাপটা একটা ঘোষণা। আমি ভারতবাসী। এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো ভনিতা নেই, আছে শুধু নিজের পরিচয়ের একটা জোরালো প্রকাশ। এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার সুরটা ঠিক করে দেয়। মানে যাত্রাটা শুরু হচ্ছে একটা ব্যক্তিগত গর্বের জায়গা থেকে। তো এই যে গর্বের কথা বলছি, এর শুরুটা ঠিক কোথায়? কোথা থেকে আসছে এই অনুভূতি? প্রথমত, এই বার্তাটা একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে গর্বের একটা স্ফুলিঙ্গ তৈরি করে। চলুন দেখি এর উৎসটা ঠিক কী। এখানে গর্বের বিষয়টা কিন্তু কোনো কঠিন বা জটিল ব্যাপার না। এই অনুভূতিটা আসছে খুব বাস্তব, খুব সাধারণ কিছু জিনিস থেকে, যা আমরা চোখে দেখতে পাই, অনুভব করতে পারি। ভাবুন তো, ব্যাপারটা অনেকটা একটা ছোট বাচ্চার সরল চোখে তার নিজের দেশকে দেখার মতো। এই গর্বের ভিত্তিটা কিন্তু খুব সহজ আর সুন্দর জিনিস দিয়ে করা। একটা শিশুর চোখে তার দেশ কেমন? সে দেখছে তার দেশটা অনেক বড়, খুব সুন্দর আর নানা রঙে ভরা। এখানে উঁচু উঁচু পাহাড় আছে, বয়ে চলা নদী আছে, আর সবচেয়ে বড় কথা, এখানে হাসিখুশি মানুষেরা থাকে। এই সাধারণ কিন্তু শক্তিশালী ছবিগুলোই কিন্তু আমাদের সবার মনে একটা ভালো লাগা তৈরি করে দেয়, কারণ এই সরলতার জোরটাই সবচেয়ে বেশি। এই যে একটা ব্যক্তিগত গর্বের অনুভূতি, সেটাই কিন্তু আস্তে আস্তে একটা বড় আকার নেয়। ভাবনাটা এবার একজন থেকে ছড়িয়ে পড়ে দেশের আসল শক্তির দিকে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ব্যাপারটা খুব পরিষ্কার, তাই না? একদিকে আমাদের এত রকম পার্থক্য, কত আলাদা ভাষা, কত ভিন্ন ধরনের পোশাক, আর অন্যদিকে সেই একটা সুতো যা আমাদের সবাইকে এক করে রেখেছে, আমাদের একটাই পরিচয় আর একটাই পতাকা। এই বৈচিত্র্যকে সঙ্গে নিয়েই এক হয়ে থাকার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? মানে এখানে সরাসরি বলা হচ্ছে আমাদের নানা ভাষার কথা। কেউ বাংলায় কথা বলছে, কেউ হিন্দিতে, কেউ বা মারাঠিতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই পার্থক্যগুলোকে এখানে কোনো সমস্যা হিসেবে দেখা হচ্ছে না, বরং এগুলোকেই একটা শক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। এত আলাদা হওয়া সত্ত্বেও আসল কথাটা হলো আমরা সবাই একসঙ্গে। আচ্ছা, এবার আসা যাক সেই আসল জায়গায়, যেখানে এই সব আলাদা আলাদা ভাবনাগুলো একসাথে এসে মিলছে। একটা সাধারণ প্রতীককে ঘিরে কিভাবে ঐক্যের একটা চূড়ান্ত মুহূর্ত তৈরি করা যায়, সেটাই এখন আমরা দেখব। সবচেয়ে বড় কথাটা কি জানেন? একটাই জাতি। এর আগে আমরা যত রকম বৈচিত্র্যের কথা বলেছি, যেমন ভাষা, পোশাক, সংস্কৃতি, এই সব কিছু এসে মিশে যাচ্ছে এই একটা পরিচয়। আর এই একতার ধারণাটা এখানে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আর এই এক হওয়ার ব্যাপারটা শুধু কথাই না, কাজও ফুটে উঠছে। সবাই মিলে একসঙ্গে পতাকার দিকে তাকাচ্ছে, একসঙ্গে স্যালুট করছে, আর সবার কণ্ঠ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। এটা শুধু মনে মনে এক হওয়া নয়, এটা কাজের মাধ্যমে সেই একতাকে প্রকাশ করা। এই সম্মিলিত পদক্ষেপই একতাকে জীবন্ত করে তোলে। আর ঠিক এখানেই সেই যাত্রাটা সম্পূর্ণ হয়। আমি দিয়ে যা শুরু হয়েছিল তা এখন হয়ে গেছে আমরা। জয় হিন্দ, এই একটা সম্মিলিত ধ্বনি, যেন সেই একতার চূড়ান্ত ঘোষণা। এই আবেগঘন যাত্রার এটাই হলো পরিণতি। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো বার্তা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন এবার এর একেবারে সারমর্মে নজর দিই। শেষমেশ একটাই সহজ কিন্তু খুব গভীর কথা সামনে আসে। ভারত মানি ঐক্য। এই ছোট্ট বাক্যটার মধ্যেই যেন পুরো আলোচনার নির্যাসটা লুকিয়ে আছে। এত বৈচিত্র্য, এত গর্ব, আর সবকিছুর শেষে এই সম্মিলিত পদক্ষেপ, সবার একটাই লক্ষ্য, আর সেটা হলো এই ঐক্যকে তুলে ধরা। এই আলোচনাটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই বার্তাটি আমাদের মনে যে একতার অনুভূতি তৈরি করে, তাকে আমরা আমাদের রোজগার জীবনে বাঁচিয়ে রাখব কিভাবে? এটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।